চলুন এই সূরার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, এবার আয়াতটা শুরু করি। এক, আলহামদুলিল্লাহি, বলুন, রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তিনি রব, অসংখ্য জগতের তিনি মালিক। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আলহামদুলিল্লাহ শব্দটার ওজন বুঝুন তো। আচ্ছা, কিয়ামতের মাঠে নেকি গণনা করা হবে না নেকি ওজন করা হবে? ওজন করা হবে। আলহামদুলিল্লাহ আপনারা তো বলতে পারছেন, নেকি ওজন করা হবে। তার মানে বুঝতে পারা যায় নেকির কম বেশি ওজনের ব্যাপার আছে, তাই না? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলহামদুলিল্লাহ তামলাল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ শব্দটা যদি ব্যবহার করে, তাহলে তার কিয়ামতের দিনে মিজানের পাল্লাটা অর্ধেক নেকির দিকটা ভারী করে দেওয়া হবে। বললাম, বুঝলেন? এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখাই। এটা ধরে নেন মিজানের পাল্লা। এটা কি? মিজানের পাল্লা। এইদিকে গোনা রাখা হয়েছে সুদ খাবার। সুদ তো বেলডাঙ্গার এলাকায় মানুষ খায় না, আমি ওটা বাদই দিলাম, ও পাপ আমাদের কারো নেই, আছে? বাবা, আচ্ছা, সুদের পাপ, ব্যভিচারের পাপ, আপনার জমি ফাঁকি দেওয়ার পাপ, যত পাপ আপনার এই দিকটায় তোলা হয়েছে ধরে নেন। এখন এই দিকটা এই গোনার কারণে একদম পাল্লা এরকম হয়ে আছে। কি বললাম, বুঝলেন? এখন কিয়ামতের দিন আপনার এই দিকে নেকিও তোলা হচ্ছে। এই মহসিনিয়া শিশু মাদ্রাসায় দান করা, জলসা শোনা, সালাত আদায় করা, জানাজা পড়া, যাকাত দেওয়া, সব রকমের নেকি এই দিকটায় তোলা হচ্ছে। কিন্তু আপনার নেকির থেকে গোনাটা এত ভারী, এত ভারী, এত ভারী যে আপনার নেকিটা তুলতে পারছে না, মানে গোনাটাকে তুলতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলাল মিজান। যদি মিজানের পাল্লায় আলহামদুলিল্লাহ নেকিটা যদি তুলে দেওয়া হয়, তাহলে নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আমরা আলহামদুলিল্লাহ বলি তো সারাদিনে। হ্যাঁ ভাই, কেমন আছেন? কি বলতে হবে? ওটা আমরা বলি না। আমরা কি বলি? হুজুর আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দেখবেন বেশিরভাগ মানুষ বলে কেমন আছেন ভাই? আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। বলছি কি বলছে না? আজকেই আমি ওখানে বসে আছি, একজনকে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন? বলছে আপনাদের দোয়াতে খুব ভালো আছি। ওকে আমি জীবনেই চিনি না, আমি ওই লোকটাকে জীবনেও চিনিনি, তাই আমি ওনার জন্য দোয়া করতে যাবো কেন? আর কবেই বা দোয়া করেছি ওনার জন্য যে আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করে দাও? কবেই বা দোয়া করেছি? এটা একটা ভুল শব্দ আমরা ব্যবহার করি। কোন মুসলিম, আপনি একজন মুসলিম হিসাবে এসে আপনাকে সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি, এই কথাটার ভিতরে একটু কেমন কেমন গন্ধ পাওয়া যায়। তার মানে বোঝা যায় যে আপনি যদি দোয়া না করতেন তার মনে আল্লাহ রহমত করতো না, অথচ আমি কোনোদিনই দোয়া করিনি। কথাটা এরকম নয়, এরকম। নাম্বার 2, আলহামদু মানে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আপনাকে এবার আমি আর একটা জিনিস বোঝাই। আরবিতে কিছু কিছু শব্দ সাধারণ মানুষও ব্যবহার করে, আলেম ওলামারাও, আমরাও ব্যবহার করি। যেমন আমরা বলি শুকরিয়া, ভাই শুকরিয়া বলে না? শুকরিয়া শব্দ ব্যবহার করি কি করি না? কেউ কিছু দিল শুকরিয়া বলি কি বলি না? বলি। বাংলাতে দুটো শব্দ ব্যবহার করি আমরা। 1 ধন্যবাদ, 2 আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ আর কৃতজ্ঞ দুটো শব্দ ব্যবহার করি কি করি না? করি। আর আরবিতে কৃতজ্ঞর বাংলা আরবি অর্থ, কৃতজ্ঞতার আরবি অর্থ আলহামদু বা হামদ, আর শুকরিয়ার বাংলা অর্থ কি? ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্তর আয়াতের শুরুতে শুকরিয়া শব্দ ব্যবহার না করে আলহামদু শব্দ ব্যবহার করছেন কেন? মানে আমি অবাক হই যে পবিত্র আল কোরআনে যে শব্দগুলো দিয়ে সাজানো হয়েছে, এইগুলো মোটামুটি কিয়ামত পর্যন্ত যদি কেউ গবেষণা করে তাই ভুল ধরার কোনো লাইন নেই। কোনো লাইন আছে না। আর আমরা মানে মুসলিমরা তো মানে একটু বড্ড বেশি বোঝে, অনেক সময় বেশি বোঝে না। আমরা অনেক আজে বাজে প্রশ্ন করি। কি প্রশ্ন? আমরা প্রশ্ন করি হুজুর আগের দিনে আমরা পড়েছি আলিফ জবর আ, বে জবর বা, তে জবর তা, সে জবর সা, এরকম ছোটবেলায় পড়েছি না আলিফ বে তে সে। এখন ওটা ঘুরিয়ে কি হয়েছে? আলিফ বা তা সা জিম হা খ, এরকম হয়েছে না?
সব জায়গায় প্রশ্ন। আগে তাহলে সব আমরা ভুল করেছি, আর এখন সব ঠিক বলছে কি বলছে না? অথচ আমরা কোনোদিন মাস্টার মশাই দিয়ে প্রশ্ন করি না, করি? কোনোদিন করি না। এই দেখুন আপনাকে একটা জিনিস দেখাই, ও আ হস্যই দীর্ঘই, এই বর্ণের ভিতরে শেষের দিকে ওই বাংলা নয়ের মতো একটা অক্ষর আছে, ওটার নাম কি? লি। তারপরে আপনারা সবাই পড়েছেন লি। কালিয়া চকের লিচু, আচ্ছা বানানটা কি দিয়ে হবে? হ্যাঁ, লয় হস্যি চয় হস্যু। আপনি কোনোদিন মাস্টারকে বলেছেন যে এটা লি দিয়ে হলো না কেন? লিচু বানানটা তো লি দিয়ে হওয়া দরকার, তা ল দিয়ে কেন হলো? এটা কোনোদিন কেউ জিজ্ঞেস করে না, করে না। অথচ মৌলভী সাহেবরা, হাফেজ সাহেবরা একটা অক্ষর যদি এদিক ওদিক করে দেয়, ঝামেলা লেগে গেল, সাথে সাথে ফাইটিং। আলিফ জবর কি হয়? আ। হামজা জবর আ, তাই না? দুটো আ একই উচ্চারণ, একই উচ্চারণ নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো আই তো ব্যবহার করছেন, কোথাও আলিফ দিয়ে ব্যবহার করছেন, আবার কোথাও হামজা দিয়ে ব্যবহার করছেন। খুব ভালো বাংলা হচ্ছে কোথায় গিয়েছিলে, এটা হচ্ছে ভালো বাংলা, তাই তো? আচ্ছা, আপনাদের মুর্শিদাবাদে পাড়া গ্রামের মানুষ কোথায় গিয়েছিলে এইটাকে গ্রাম্য ভাষায় কি বলে? হ্যাঁ, কটি গেছিলে, এটা হচ্ছে ঠিক। কচি গিয়েছিলে, একদম চাচাজি ঠিক কথা বলেছেন। এটা বলে কি বলে না? বলে। আচ্ছা বলুন, কোথায় গিয়েছিলে আর কচি গিয়েছিলে দুটো একই না আলাদা? একই, এর মানে একই বোঝায়, কিন্তু বলতে গিয়ে একটু আলাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রাসূল কখনো তায়েফে গেছেন, খুব বোঝার চেষ্টা করবেন, এগুলো খুব জ্ঞানগর্ভ আলোচনা। কিন্তু আল্লাহ রাসূল কখনো তায়েফে গেছেন, এইখানেই বলে কুঠি গিয়েছিলে। নদিয়ার লোক বলে কুথি গেলি, কি বললাম বুঝলেন না? 24 পর লোক বলে কোথায় গেলি। এরকম এলাকা ভিত্তিক ব্যাপার আছে। যে এলাকায় যে শব্দ চলতো, কোরআন অবতীর্ণ হয়েছে ঠিক সেইভাবে। তায়েফের মাটিতে যে শব্দটা হামজা দিয়ে ব্যবহার করা হতো, ওই শব্দটায় মক্কাতে এসে আলিফ ব্যবহার করা হতো। যে শব্দটা অমুক জায়গায় হামজা দিয়ে ব্যবহার হতো, ওই শব্দটায় ও আরেকটা জায়গায় আলিফ দিয়ে ব্যবহার করা হতো। এই কারণে এইগুলো সামান্য ডিফারেন্স হয়েছে। আমরা পাবলিকেরা প্রশ্নর পর প্রশ্ন, প্রশ্নর পর প্রশ্ন, অথচ কোনোদিন মাস্টার মশাইকে আমরা কোনো প্রশ্ন করি না। আপনি স্কুলে যান, আজকে কোনো সরকারি স্কুলে যান, ক্লাসরুম গুলো ভাগ করা আছে ভি আই, এরকম এক্স দিয়ে 11 আছে না? নেই? আছে। এটা কোন ভাষা? হ্যাঁ, রোমান। তো রোমানের ভাষা ভারতে চলবে কেন? রোমানের ভাষা, আমরা এত বুদ্ধিমান, রোমানের ভাষা দিয়ে ছাত্রদের ক্লাস ভাগ করছি, কোনোদিন প্রশ্ন ওঠে না, কোনোদিন প্রশ্ন নেই, কোনোদিন প্রশ্ন ওঠে না, বা আমরা প্রশ্ন করিও না। কোনদিন আজ পর্যন্ত কোন গার্জেন জিজ্ঞাসা করেছেন মাস্টারকে যে হেডমাস্টার সাহেব এই ভাষাটা কি ভাষা, এটা দিয়ে আপনি ক্লাস ভাগ করছেন? কোনদিন কেউ জিজ্ঞেস করেছেন? না। আলিফ কি করে আলিফ হলো, বে কি করে বা হলো, মৌলভী সাহেবদের ব্যাপারে খুব চুলকানি মানুষের আছে না? নেই? খুব, একটুখানিতে চুলকানি শুরু হয়ে যাবে। আমি যে কথা বলছিলাম, যাতে আপনার চুলকানি না হয়, যাতে আপনার অসুবিধা না হয় বুঝতে, ওই জন্য ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। এক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এই দুটো কখন কোন সময় ব্যবহার করা হয় এইটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। এক, আমি এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার খুব পিপাসা লেগেছে। আমি সভাপতি সাহেবের সাথে দেখা হলো, তা আমি ওনাকে বললাম যে সভাপতি সাহেব আমার খুব পিপাসা লেগেছে, কল খুঁজে পাচ্ছি না। তো উনি বলছেন যে আমার ব্যাগে 1 বোতল পানি আছে, মমতাজুল সাহেব আপনাকে দেবো, দিন। আমি 1 বোতলের মধ্যে অর্ধেক পানি বিসমিল্লাহ বলে পান করলাম। আচ্ছা বলুন তো, উনি আমার চিরস্থায়ী উপকার করলেন না ক্ষণস্থায়ী উপকার করলেন? ক্ষণস্থায়ী। আমি হয়তো ভাতটা পার হয়ে ওই আপনার কি বলবো বেলডাঙ্গাতে গিয়ে পানির বোতল পেয়ে যেতাম, তাহলে উনি ক্ষণস্থায়ী আমাকে সামান্য উপকার করলেন। এর জন্য আমরা বাংলায় কি বলি? ধন্যবাদ বলি কি বলি না? কেউ কিছু দিলে, আপনি কোনো দোকান খুঁজছেন একটা বাজারে, ভাই সালমা ভ্যারাইটি স্টোরটা কোথায়? ওই যে ডান দিকের গলিতে ঘুরেই আগে গিয়ে দেখবেন সালমা ভ্যারাইটি স্টোর। আপনি কি বলেন? ধন্যবাদ ভাই বলেন কি বলেন না? তার মানে ক্ষণেকের উপকারের জন্য শব্দ ব্যবহার করি আমরা ধন্যবাদ, যার বাংলা হচ্ছে, আরবি হচ্ছে শুকরিয়া, তাই তো? এইবার থাকছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছিল, আমার ছেলে, অরিজিনাল নয়, এটা বোঝানোর জন্য বলছি। চাকরির পরীক্ষা দিয়েছিল, তা সবকিছুই মোটামুটি রেডি, সামান্য একটা জিনিসের জন্য চাকরিটা আটকে যাচ্ছে। এই ভাই সাহেব এমএলএ এলাকার,
বোঝানোর জন্য বলছি। তা আমি এমএলএ সাহেবকে গিয়ে বলছি যে আপনি যদি একটা সিগনেচার করে দেন আমার বেটা চাকরি হয়ে যাবে। তা উনি ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি বলছেন মমতাজুল সাহেব আপনি যখন এসেছেন আর ফেরাবো না, ঠিক আছে, ক্যাট 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 করে সইটা করে দিল, আমার ছেলে চাকরি হয়ে গেল। আচ্ছা বলুন তো ওনার একটা সয়ে আমার ছেলে কতদিন সরকারি সুবিধা ভোগ করবে? মিনিমাম 60 বছর, তাই না? আচ্ছা এইবার বলুন ওনাকে আমি ধন্যবাদ জানাবো না ওনাকে আমি এই শব্দটা বলবো, আপনার প্রতি আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোনটা? চির কৃতজ্ঞতা। মানে এক কথায় সংক্ষিপ্ত ছোট আকারের ক্ষণস্থায়ী উপকার যদি কেউ করে তার জন্য আমরা কি বলবো? শুকরিয়া, ধন্যবাদ। কিন্তু লং টাইম আপনাকে যদি কেউ উপকার করে তার জন্য আমরা কি বলবো? চির কৃতজ্ঞ প্রধান সাহেব আপনার কাছে আমার। বলবো কি বলবো না? এইবার বলুন আল্লাহ আপনাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি মমতাজুল ইসলাম, আপনি আশরাফুল, অমুকজন আব্দুল কুদ্দুস, ওর নাম সাইফুল, ওর নাম ফটিক, ওর নাম ফিটু, সবাই আমাদের জন্ম থেকে নিয়ে এই 60 বছর বা 70 বছর বা 50 বছর আপনি বেঁচে আছেন। আচ্ছা বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব বেশি উপকার করেছেন না অল্প উপকার করেছেন? কি চরম। এই যে অক্সিজেনটা নিচ্ছেন এটা কার? কার? আল্লাহ। আপনার যে চোখের আই পাওয়ার এটা কার? আল্লাহ। আমি অবাক হই মাঝে সাঝে, আসলে আমি তো বক্তা, আমি বক্তব্য দিই, আমি বড় আলেম নয়, আমার তেমন ইলমিয়াত নেই, তবে আমি বক্তা, আমি বক্তব্য দিতে পারি। আপনি কি এখন আমাকে বলেন 5 ঘন্টা বক্তব্য দিতে হবে, আমি ঠিক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি আমার কাছে বোখারিটা খুলে বলেন একটু পড়িয়ে দেন, আমি পারবো না, আমি পারবো না। আমি মায়ের সাথে গবেষণা করি ছোট মাথায়। এই যে হাতটা আমরা এরকম করছি, এটা ফোল্ডিং সিস্টেম, তাই না? আচ্ছা কোনো মোটর সাইকেলের যদি কোনো পার্টস এরকম হয় 24 ঘন্টা, বলুন তো দেখি 2-4 মাস পর ওরা জং লেগে গিয়ে দোকানদার বলবে কি বলবে না যে একটু গ্রিস করে নেন? বলবে। এই যে ফোল্ডিং সিস্টেম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ফোল্ডিং সিস্টেম। এটা কোনোদিন কেউ বলেছে যে একটু খুলে নাট বল্টুটা হালকা একটু গ্রিস মেরে নেন? বলেছে না। এটা লং টাইম গ্রিস ব্যবহার করে দিয়েছেন কে? আল্লাহ। আপনার চোখের আই পাওয়ার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি এই পাওয়ার ভোগ করছেন, এটা আপনার জন্য লং টাইমের উপকার। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি খাদ্য ভক্ষণ করছেন কি করছেন না, লং টাইম এটা আপনার উপকার। তার মানে আল্লাহর জন্য আমাদের কৃতজ্ঞ হিসেবে যে শব্দ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আপনাকে আমি আর একটা কথা বলি, আলহামদুলিল্লাহটাই যদি একটা আয়াত বলি মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ। এক, সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন? এটা তো আমরাও করি না আর জানার চেষ্টাও করিনি, আর আমরা সত্যি সমস্ত ব্যাপার আল্লাহ প্রশংসা করি না। আমি একটা ফার্নিচারের মিস্ত্রি, ছুতোর মিস্ত্রি আমি। তা আমি একটা খুব সুন্দর খাট বানিয়েছি, খুব সুন্দর। আচ্ছা আপনি এই খাটটা যদি দেখেন প্রথমে কাকে খোঁজ করবেন? মিস্ত্রিকে। আর প্রশংসা যদি করেন কার করেন? মিস্ত্রি করেন। সত্যি সাংঘাতিক মিস্ত্রি, হাতের কাজ কি রে, তাই না? আপনি একটা 2 তলা বিল্ডিং বানালেন খুব সুন্দর ডিজাইন করে, বিল্ডিংটা দেখেই আমরা প্রশংসা জ্ঞাপন করি কার? হ্যাঁ না, যে বিল্ডিং এর মালিক তার নয়, মিস্ত্রি। যে সত্যি কাজ সুন্দর কাজ করি কি করি না? করি। আমি একটা BMW গাড়ি কিনলাম, 1 কোটি টাকা দাম, তেল আমি ভরেছি, গাড়ি আমার, ড্রাইভার আমার, টাকা দিয়ে পোষা। আমি যে রাস্তায় চলি সরকারকে ট্যাক্স দিই, তাই না? কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার। BMW গাড়িতে আমি 1 কোটি টাকা দিয়ে আমার টাকা দিয়ে কিনলাম, আমি আমার টাকায় পেট্রোল ভরলাম, আমার টাকায় ড্রাইভারের বেতন দিয়ে ড্রাইভার রাখলাম, রাস্তায় ট্যাক্স দিয়ে গাড়ি চালালাম, কিন্তু প্রশংসা আল্লাহর। কার? এ কেমন কথা? আমার টাকা দিয়ে আমি বাড়ি করলাম, প্রশংসা আল্লাহর। জি, আল্লাহ করতেই হবে, কোনো উপায় নেই গোলাম হোসেন, কোনো উপায় নেই। আপনি প্রতিটা জিনিসের শেষ পর্যন্ত যদি পৌঁছে যান তাহলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি কাঠের মিস্ত্রি, ভালো খাট বানালাম কাঠ দিয়ে, পৃথিবীর কোন ল্যাবরেটরিতে, পৃথিবীর কোন যান্ত্রিক সহযোগিতায়, পৃথিবীর কোন রকম পদ্ধতিতে 1 হাত কাঠ কেউ তৈরি করতে পারে? কাঠ কি থেকে হয়? গাছ থেকে। গাছ কার সৃষ্টি? আল্লাহ। আমি গাড়ি চাপছি পেট্রোল, পৃথিবীর কোন মেশিন আবিষ্কার করা সম্ভব হয়েছে? হ্যাঁ, আমি মমতাজুল BMW চাপবো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেট্রোল মাটির তলাতে মজুদ করে রেখে দিয়েছেন আগে থেকে। আপনি বাড়ি করেছেন, ইটের গাঁথনি, ইট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। মাটি কার দান? আল্লাহর।
ইটকে পোড়ানো হয়েছে, তবে লাল হয়ে ইট তৈরি হয়েছে। পোড়ানো হয়েছে কি দিয়ে? কয়লা। পৃথিবীর কে আবিষ্কার করেছে? আল্লাহ। আপনি ইট তৈরি করবেন বলে ওটা বহুদিন পূর্বে কয়লা আগে থেকে রেডি করা ছিল ঝাড়খণ্ডের মাটিতে, বুঝলেন না? তার মানে যদি আপনি প্রশংসা করতে যদি যান, যদি ভাবেন যে আমি আল্লাহর প্রশংসা করব না, উপায় নেই গোলাম হোসেন, সব জায়গাতে আল্লাহর প্রশংসা করতেই হবে, কোনো উপায় নেই। আছে নেই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইবার একটা শব্দ এসেছে যেখানে রব, তাই না? তারপরে এসেছে আলামিন। আল্লাহর নাম কটা? 99টা। বাহ, ইনি কিন্তু ভালো জানেন। 99টা, তাই তো? আমরা কোন সূত্রে 99টা বলি? সে কায়দা বগদাদিতে পড়েছি ছোটতে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া গফফার, ইয়া ওয়াহাব, ইয়া সাত্তার। 99টা, তাই তো? না, আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। কি বললাম? আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমার নামের পাশে লিখছে বক্তা মমতাজুল ইসলাম। আচ্ছা বলুন তো, বক্তাটা আমার নাম না আমার গুণ? হ্যাঁ, আমার গুণ। আল্লাহর নাম আল্লাহ। রহমান, তিনি দয়ালু, এটা ওনার গুণ। কি বললাম বুঝলেন না? কাহার, তিনি জবরদস্ত। আজিজ, খুব ক্ষমতাবান। কি বললাম বুঝলেন? এগুলো আল্লাহর কি গুণ। তাহলে আল্লাহর 99টা কি রয়েছে? সিফাত, সিফাতি নাম রয়েছে। আল্লাহর নাম আল্লাহ, এক আল্লাহ। এইবার আপনাকে আরেকটা মজার কথা বলি, আপনি অবাক হবেন এই কথাটা শুনলে, যে আল্লাহ 99টা নামের ভিতরে ইয়া রব্ব, এটা আছে? কারো জানা আছে? আছে? নেই। রব্ব নামটা নেই। এ আবার তাহলে রব কোথা থেকে এলো? এটা আমাদের বুঝে নিতে হবে। এক, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করলেন, যখন তৈরি করলেন, তৈরি করে পরে বিস্তারিত ঘটনা, আমি একেবারে মূল কথাটা বলছি। আদমকে জিজ্ঞাসা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলাস্তু বিরাব্বিকুম, আদম তুমি বলো আমি কি তোমাদের রব নয়? এটা বলা হয়েছিল কি হয়নি? হয়েছিল। আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালু বালা, আল্লাহ হ্যাঁ নিশ্চয় আপনি আমাদের রব। তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ আমাদের কাছ থেকে নিজের কি নামের স্বীকৃতি নিয়েছেন? রব, তাই তো? আল্লাহ এই কথা বলেননি আদম বলো তো আমি কি তোমাদের আল্লাহ নয়, এটা বলেছেন না? কি বলেছেন? রব, আমি কি তোমাদের রব নয়, এটা বলেছেন। নাম্বার 2, তাহলে সূচনাতে রবের স্বীকৃতি নিলেন। এবার একটা মানুষ মারা গেল, মারা গেল, কবরে কটি প্রশ্ন করা হবে? বা আপনারা সবই তো জানেন। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। এখানে বলা হচ্ছে না যে মান আল্লাহ, আল্লাহকে বলো। কি বলা হচ্ছে? মান রব্বুকা, তোমার রব কে বলো। তাহলে শুরুতে আল্লাহ আমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন রব কে, আর মারা যাওয়ার সময় কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে। তাহলে শুরুতেও রব, শেষে রব। মাঝখানে এবার চলে আসুন, আপনার রুজির অভাব, ছেলে মেয়ে হয় না, আপনি অসুখে আছেন, দুনিয়াতে অকল্যাণে আছেন, কল্যাণের প্রয়োজন। আমরা কি করি? নামাজের পরে দোয়া করেন। নামাজে কি করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই তো? প্রথমে সূরা ফাতিহা পড়লেন, ওখানে রব। আচ্ছা, এবার আল্লাহু আকবার গিয়ে রুকুতে গেলেন, কি দোয়া বলেন? সুবহানা রাব্বিয়াল আলা, আজিম, রুকুতে গিয়ে আজিম। তাহলে ওখানে হলো কি? রব। এবার আপনি রুকু থেকে উঠলেন, কি দোয়া বলেন? রব্বানা লাকাল হামদ, এখানেও কি? রব। এবার আপনি সিজদায় গেলেন, সিজদায় গিয়ে কি দোয়া বলেন? সুবহানা রাব্বিয়াল আলা, ওইখানেও রব। নামাজ শেষ হয়ে গেল। এইবার আপনার অভাব অভিযোগগুলো আপনি আল্লাহর কাছে চাইবেন। রব্বানা আতিনা, এখানে রব। রব্বানা যালামনা, এখানে রব। পবিত্র আল কোরআনে যত দোয়া, অর্থাৎ বান্দাকে যত জায়গায় আল্লাহ বলেছে অভাব অভিযোগের জন্য, আমাকে যখন তোমরা ডাকবে আমার নাম রব দিয়ে আমার কাছে প্রার্থনা করো।
বুঝতে পারছেন কি বলছি? যত জায়গায় দুয়ার ব্যাপারে শব্দ এসেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা, সব জায়গায় রব্বানা রব্বানা রব্বানা। রব আছে না নেই? আছে। এইবার আমাদেরকে জেনে নিতে হবে যে রব এমন কি ইম্পর্টেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সব জায়গাতে শুধু রব। এইবার আপনাকে একটা কথা বলি, আল্লাহর 99টা সিফাত টোটালে যা সমস্ত কিছু রবের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। রবের বাংলা অর্থ হলো যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে দেন তিনি কে? রব। তিনি কে? রব। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আপনাদের এখানে এই বেলডাঙ্গা এলাকায় মায়েরা মুরগির বাচ্চা ফোটায় না? ফোটায় তো? ফোটায়। আবার মায়েরা দেখবেন চালাকি করে হাঁস আর মুরগির ডিম মিক্স করে মুরগির বাজুর তলাতে দিয়ে দেয়। দেয় কি দেয় না? হাঁসের বাচ্চা হয় 28 দিনে, 22 দিন থেকে 28 দিন। যদি বলছেন আপনি বক্তা লোক, ওটাও জানেন, ওটাও খোঁজ রাখতে হয়েছে। আর মুরগির 18 দিন থেকে 20 দিন, 18 দিন আগে বাচ্চা উঠবে না, 18 দিন থেকে শুরু হয়। তা আমি যুক্তি আর তর্কের খাতিরে মেনে নিলাম যে দুইটা বাচ্চা একই দিনে এসেছে পৃথিবীতে, মুরগির বাচ্চা হয়েছে, হাঁসের বাচ্চা হয়েছে। আচ্ছা, কোনোদিন আপনারা দেখেছেন যে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাগুলো আস্তে 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 2-4 দিন পর পানিতে নামছে? আচ্ছা, মুরগির বাচ্চাগুলো ওদের সাথে সাথে পানিতে নেমে যাচ্ছে, জীবনে দেখেছেন? হ্যাঁ, দেখেননি? আচ্ছা, ওকে কে বলে দিল যে তুই তাড়াতাড়ি পানিতে নাম আর তুই উপরে উপরে ঘোর? কে শেখালো এটা? কে শেখালো? কে? রব। কে? রব। শুধু এই নয়, আপনাকে আরো একটা কথা বলি, হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলেছে, মা জীবনে তো বড় পুকুরে কোনোদিন নামিনি, প্রথম একটা সুইমিং পুলে ভর্তি করে দাও, একটু জুত করে সাঁতার কাটাটা শিখি, তারপরে না গিয়ে পুকুরে গিয়ে নামবো? এরকম কোনো ব্যাপার আছে? না না। কে শেখালো? কে? রব। গরু বাচ্চা দিয়েছে। আচ্ছা, গরু বাচ্চা দিয়েছে। মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে কতদিন? 1.5 বছর। আর গরুর বাচ্চা হলে? হ্যাঁ, সকাল হলে উনি বলছেন বিকালে, তারও আগে হাঁটতে শুরু করে না? হ্যাঁ, তাহলে মানুষের টাইম লাগে 1.5 বছর আর গরুর 1.5 মিনিট কেন? ভাবার বিষয় আছে। এই দেখুন, এর নাম রব। আল্লাহ জানে মানুষ খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, তোকে খুব আদর করে বানিয়েছি আমি। তোকে যদি তাড়াতাড়ি করে পা যদি ফিটিং করে দেওয়া হয় তাহলে নানির কোল চাপতে পাবি না, তো দাদুর কোল চাপতে পাবি না, নানির কোলে উঠতে পারবি না, ফুপুর কোল চাপতে পারবি না। তোকে আমি এত ভালোবাসি, শুধু 1 থেকে 1.5 বছর কোলে করে তোকে ঘুরিয়েছি। আচ্ছা বলুন তো, কোনো বাচ্চা হাঁটতে শিখে গেলে আর কেউ কোলে নিতে চায় সহজে? যতদিন হাঁটতে না পারে সবাই কোলে করে নেয়, নাকি না? গরু আল্লাহ জানে তো নানি নেই, দাদি নেই, কেউ নেই। হ্যাঁ, রাত 2টোর সময়তে গোয়াল ঘরে এমনিতেই বাচ্চা হয়েছে। এমনিতে হয় কি হয় না? হয়। হ্যাঁ, গাভী তার বাচ্চাকে বলে, দেখ আমার এত কপাল খারাপ, আমি যে মালিকের অধীনে থাকি সে দেখ 2 তলাতে ঘুমাচ্ছে, তুই হয়েছিস তোর গায়ে লালা ভর্তি, কি করব? নিজে জিভ দিয়ে চাটছে, চেটে বাছুরটাকে পরিষ্কার করে দিল। বাছুরটা মাকে বলছে, মা একটু দুধ খাবো, খুব কষ্ট হয়েছে তো তোমার পেট থেকে বার হতে, একটু দুধ হলে ভালো হতো, গরম গরম দুধ। বাছুরটা বলছে, বাছুর তো আদৌ বলছে না, এটা বোঝানোর জন্য। তোর মা তখন বলছে, তো নানি দাদি কেউ নেই যে কোলে করে নিয়ে তোর দুধ খাওয়াবে, এক কাজ কর, তুই ওঠ, উঠে দাঁড়া। উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। তোর মা আবার বলছে, আবার চেষ্টা কর, ওঠ। আবার উঠেছে, উঠে কাঁপছে, আবার পড়ে গেল, ধস করে পড়ে গেল। আবার উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলছে, মা দুধ কোন দিকে? পিছনের দিকে যা, পিছনের দিকে যা। গিয়ে দেখ বাঁট ঝুলছে, বাঁটে মুখ লাগা, টান, দুধ পাবি। 1-2 বার টানছে, দুধ আসছে না। মা কি করব, দুধ আসছে না ভালো। মা তখন নিজের ভাষাতে বলছে, খ্যাপা কোথাকারে, আর আমি জীবনের আগে কোনোদিন মা হইনি, আজ প্রথম মা হয়েছি। তুই দুধ টানছিস কিন্তু দুধের রাস্তা ক্লিয়ার নয়, ওই জন্য এক কাজ কর, 2-4 বার করে টানবে, এইরকম করে গুঁতো মারবি আমার মাঠে। ছাগল গরু দেখবেন দুধ টানছে, এইরকম করে গুঁতো মারছে, এইরকম মারছে কি মারছে না? মারে। কে বলে দিল গুঁতো মেরে দুধ বার করতে হবে? কে বললো? কে? রব। আপনি দাঁত বার করে হি করে হেসে দিলেন,
এটা কত ওয়েটফুল কথা, এটা আপনি ধারণা করতে পারছেন? যে কে শেখালো ওকে যে তোকে এইভাবে গুঁতো মারতে হবে, তবে তোর মায়ের দুধটা ক্লিয়ার হয়ে বার হবে? কে বলে দিল? রব। যার যেখানে যেভাবে যেটা প্রয়োজন, বিনা চাওয়াতে, চাওয়ার কোনো প্রসঙ্গ আসবে না, এমনিতেই দিয়ে দিবেন। কে? রব। আপনি অবাক হয়ে যাবেন। আপনাদের গ্রামের একটা ছেলে, এই চুপ করো, আপনাদের গ্রামের একটা ছেলে, একটা মেয়ে, তার নাকটা নেপালিদের মতো এরকম, ঠিক এইরকম। আচ্ছা বলুন তো, কোন একটা ভালো ছেলেকে যদি বলা হয় যে নেপালিদের মতো নাক এইরকম চাপটা, এই মেয়েটাকে বিয়ে করবে, সহজে কেউ রাজি হবে? হবে? হবে না। এবার বলছি, আপনাদের গ্রামে একটা ছেলে দক্ষিণ আফ্রিকার, মানে ইথিওপিয়া যে দেশটা, এই ইথিওপিয়া দেশের লোক, যেমন ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, এই বড় বড় ঠোঁট। নাইজেরিয়ানদের দেখেনি পাখির ভাষার মতো মাথায় চুল, কালো কুচকুচ 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 করছে, সেইরকম লম্বা। আপনার মেয়ে বা আমার মেয়েকে যদি বলা হয়, মা সাবিনা, এই দেখ তোর জন্য একটা ছেলে দেখেছি, জীবনে পছন্দ করবে? হ্যাঁ, করবে না। এর নাম রব। আল্লাহ জানে, যাকে নেপালে বানিয়েছি সবার নাক এইরকম ভোঁতা, বিয়ে করতে সমস্যা নেই। যাকে নাইজেরিয়ানে বানিয়েছি সবার মাথার চুল পাখির বাসার মতো। দক্ষিণ আফ্রিকায় যাকে বানিয়েছি সবার মাথার চুলগুলো এইরকম, আর ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, বিয়ে শাদী করতে সাংসারিক জীবনে কোনো অসুবিধা নেই। তোমাকে বানিয়েছি পশ্চিম বাংলার ভাতটা শহরে, বেলডাঙ্গার মাটিতে, এইখানে আর 5 জনের নাক যেমন, আর 5 জনের চুল যেমন, তোমারও ঠিক তেমন সামঞ্জস্যতাপূর্ণ দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। তোমার বেটার নাক যদি আফ্রিকাদের মতো করে দিতাম, জীবনে কোনো ভালো মেয়ে তোমার বেটাকে পছন্দ করতো না। এর নাম কি? রব। আপনি অবাক হবেন। রবের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এসব কি কথা বলছেন আপনি? এর নাম রব। কোনদিন চাওয়া লাগবে না, চাওয়া ছাড়াই প্রয়োজন মতো দিয়ে দিবেন কে? আল্লাহ। আমরা অনেক সময়, কটা পর্যন্ত হবে? 12টা ছেড়ে দেবো নাকি? সারা রাত? না না, কাল সকাল পর্যন্ত ইনশাল্লাহ। এদিকে বেরোন। এখন ঘটনা হচ্ছে, রব এটা এমন একটি ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে যে আপনি অবাক হয়ে যাবেন। মানে এর ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। আমি ওই জন্য আর করছি না, এই পর্যন্ত রব শেষ করে দিলাম। 2 আলামিন শব্দ কি এসেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালকে যদি আনন্দবাজার পত্রিকা একটা খবর ছাপা হয় যে মাটির তলাতে কিছু লোকের সন্ধান পাওয়া গেছে, তারাও জলসা করে, তাদেরও বক্তা অমুক সাহেব, তাদেরও মহাসিনিয়া মাদ্রাসা আছে, তাদেরও সব হাট বাজার বসে, ভাবতার মতো ওই বেলডাঙ্গার মতো কাপড়ের হাট আছে। আচ্ছা বলুন তো, এটা আপনাকে বিশ্বাস করবেন কি করবেন না? করবেন? মাথা নাড়া দিচ্ছে, না করবো না। মাটির তলায় মানুষ পাওয়া যায়, অসম্ভবের কিছু নয়, আপনাকে সবার আগে মেনে নিতে হবে। কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এর উপরে একটা স্তর আছে যেখানে মানুষ হামেশায় বসবাস করতে পারে, যেখানে ফুল ফর্মে অক্সিজেন পাওয়া যাবে, যেখানে বসবাস করার উপযুক্ত জায়গা। আরে তুমি নাসা কালকে বলেছ, আর আমার আল্লাহ ব্যবহার করছেন আলামিন, অসংখ্য জগতের মালিক আমি আল্লাহ। আমরা তো একটা জগতে বসবাস করি। মাটির তলাতে লোক থাকতেও পারে, উপরেও থাকতে পারে, কোথায় থাকতে পারে, সমুদ্রের তলাতেও থাকতে পারে, বিশাল গভীরেও থাকতে পারে। পারে কি পারে না? আমরা মুসলিম হিসাবে এটা ঈমান রাখবো, আলামিন অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। তাহলে হয়ে গেল, একটা আয়াত হলো।